এরকম আনএক্সপেক্টেডলি উপহার পেতে কার না ভালো লাগে বলো। সকাল থেকেই তো মেঘলা ওয়েদার, সেই কারণেই বাগানে একটু গেলাম যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসি। গিয়েই দেখি অবহেলায় পড়ে থাকা একটা লাউ গাছের মধ্যে ছোট্ট একটি লাউ ধরেছে। সেটা দেখেই তো আমি অবাক হয়ে গেলাম, কবেই এই লাউ গাছ হলো, তার মধ্যে লাউটাই বা কবে ধরলো। তাই বললাম যে আনএক্সপেক্টেডলি উপহার পেতে কারই না ভালো লাগে। তার সাথে দেখলাম গাছ ভরে লঙ্কাও হয়েছে। সেটা দেখে আর দেরি না করে ঝটপট করে লঙ্কাগুলো তুলে নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকের জলখাবারটাও কুমড়োর বড়ার সাথে মুড়ি দিয়েই সেরে নিয়েছিলাম। এটা বানাতেও যেমন কম সময় লাগে, তার সাথে গরম গরম খেতেও কিন্তু ভালো লাগে। আজকে আমার ছুটির দিন, ছেলের স্কুল নেই, বরের অফিস নেই, তার সাথে ঘরে রান্না বান্নারও কোনো ঝামেলা নেই। আজকে বেরোবো একটু, সারাটা দিন বাড়িতে থাকবো না, তাই জামা কাপড়গুলো ভেতরেই মেলে দিয়ে ঝপ করে স্নানটা সেরে নিলাম। গতকাল তো বুদ্ধ পূর্ণিমা ছিল, তো সেই কারণে প্রত্যেক বছরই আজকের দিনে আমার ও বাড়িতেও নারায়ণ পুজো হয়ে থাকে, তো সেখানেই যাব। যদিও পুজোটা অনেকটাই সকালে হয়ে গেছে, তখন আমি আর যেতে পারিনি, আমি বেলার দিকেই যাব। গত দুদিনের ঝড়ে গাছগুলো সমস্ত নুইয়ে পড়েছে, এগুলোর সব একে একে ব্যবস্থা করতে হবে। সব কিছু মিটিয়ে বেরোতে বেরোতে আমার প্রায় 12টা বেজে গেল। যদিও আজকে ছুটির মেজাজে ছিলাম বলে সব কিছু ঢিলেমো করে কাটাচ্ছিলাম, গাড়ি ছাড়তে না ছাড়তেই পৌঁছে গেছি। এই বাড়ি এসে আগে প্রসাদ খেয়ে চলে গেলাম ডিঙ্গার ছোট্ট বোনের কাছে। ওদের দুই ভাই বোনের সারাদিন খুনসুটি দেখতে দেখতে মোটামুটি গোটা একটা বেলা কাটিয়ে দেওয়া যাবে। আজকে বাড়িতে পুজো ছাড়াও ছিল আমার বড় ভাইটির জন্মদিন। দেখতে দেখতে 20টা বছর কেটে গেল। ছেলে মেয়ে সবাই বড় হয়, কিন্তু আমার মনে হয় মেয়েরা যেন একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায়। নার্সিংহোমে ওকে প্রথমবার দেখার মুহূর্তটা আজও যেন আমার চোখের সামনে ভাসে। বেশ অনেক দিন পরে সবাই মিলে এভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করার পর দিয়ে দিলাম একটা ভাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ছোট্ট করে একটা কেক কাটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সব ভাই বোন সাঙ্গপাঙ্গদের নিয়ে কেক কাটিং করার পর কেক খাওয়া দাওয়া করে আমরাও ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলাম। তবে সোজা বাড়ি যায়নি, আগে গেছিলাম একটু স্টেশনে, সেখান থেকে মোটামুটি টুকটাক কালকে যে সমস্ত বাজার করার ছিল তা সব করে নিয়ে চলে এলাম বাড়িতে। বাড়ি আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছিলো, তাই চেঞ্জ করার আগে ছুটলাম রান্নাঘরে। ভাতটা বসালাম আর ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলাম। যেখানেই যাও, যত ভালো খাবারই খাও না কেন, বাড়ি ফিরে এসে সেদ্ধ ভাতের যে কি আনন্দ, সে যেন স্বর্গসুখ। তাছাড়া আজ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই অন্য কিছু তরকারি বানাতে গেলে হয়তো আরও দেরি হয়ে যেত। তাই আলু সেদ্ধ, মাছ ভাজা, ডাল, বেগুন এই দিয়েই আজকে ডিনারটা সারলাম এবং খিদে পেটে সে যেন অমৃত ভোগ। চলো, আজকে দেখতে দেখতে দিনটা হই করে বেশ ভালোই কাটালাম। আজকের আমার গল্প তাহলে এইটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।